আসসালামু আলাইকুম। এই যে আমার পেছনে একটা ঘর দেখতে পারতেছেন আপনারা। এগুলা হচ্ছে যারা বিদেশে উট চড়ায়, যারা যেমন ধরেন বাংলাদেশী আছে অনেক। তারপরে হচ্ছে আপনার সুদানি, বেশিরভাগ সুদানি থাকে। সুদানি পরে যদি কেউ থাকে ওটা হচ্ছে বাংলাদেশের মানুষ। যারা মরুভূমিতে উট চড়ায়, এই দেখেন চারিদিকে কি মরুভূমি, কিছুই নাই। এই দূরে পাহাড়, ঠিক আছে? এদিকে যারা আপনার উট চড়ায় মরুভূমিতে, ওদের হচ্ছে আপনার থাকার জায়গা হইছে এই রকমের ঘর, ঠিক আছে? তারা মাসের পর মাস, বছরের পর বছর এই জায়গায় থাকে। কোনো সময় ১ বছর হয়ে যায়, কোনো সময় ৬ মাস হয়ে যায়। তারা কোনো শহরে যাইতে পারে না। তো আপনারা যারা বিদেশে আসার চেষ্টা করতেছেন, একটু ভিসাটা ভালো করে চেক করে আসবেন যে না কিসের ভিসা হইতেছে, কোন কোম্পানিতে কাজ, হ্যাঁ? একটু ভালো করে যাচাই বাছাই কইরা তারপরে বিদেশে আসার চেষ্টা করবেন। যদি কোন রকম এইসব কোম্পানিতে পইড়া যান উট চড়ানোর জন্য, মরুভূমি মাজরার কাজ, ঠিক আছে? এগুলোর বলে মাজরার কাজ। তো মনে করেন যে এই যে ওই পাশে যাওয়াটা সম্ভব না, অনেক বেলা হয়ে গেছে। নাইলে আপনাদের দেখাইতে পারতাম আজকে। ওইদিকে বড় বড় উট চড়াইতেছে অনেক বাঙালি ভাই। এর আগে আমি এক বাঙালি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই কি অবস্থা আপনার? ভাই বললেন না ভাই ৪-৫ লক্ষ টাকা দিয়ে আসছি সৌদি আরবে। তো আসার পরে এই মরুভূমির মধ্যে আসা কাজ দিছে। হুম কাজ দেওয়ার পরে কাজ দেওয়ার পরে এই ৩ মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত শহরে যাইতে পারি না। টাকাটা পর্যন্ত কোম্পানি কফিলে ছাইড়া দেয়, হ্যাঁ? মাত্র ১১০০ টাকা স্যালারি। তো এত রৌদ্রের মধ্যে গরমের সময় আমরা বাহিরে থাকতে পারি না, তারা মরুভূমির মধ্যে কাজ করে। তো ওই লোকের সাথে কথা বললে আমার অনেক কষ্ট লাগলো। ওই লোকের জন্য অনেকটা ইমোশন ফিল করছে অনেক। যে না, যারা বিদেশে থাকে তারা অনেক পরিশ্রম করে দেশের জন্য, পরিবারের জন্য। ৪-৫ লক্ষ টাকা দিয়ে আসে, বিদেশে আসার পরে এরকম একটা ভিসার মধ্যে পড়ে যায়। যে ভিসা দেয় কোম্পানি, সেটা হয়তো বা যেটা বইলা আনে ওইটা হয় না আরকি। তো আপনারা যারা আসবেন বিদেশে, একটু যাচাই বাছাই করে অবশ্যই আসবেন। তাহলে ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ।